ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশ্বকাপের সুপার এইটের চতুর্থতম ম্যাচ। হ্যাঁ, বিশ্বকাপের সুপার এইটের চতুর্থতম ম্যাচ বিশ্লেষণ দিয়ে আজকে বাংলাদেশ সময় 6টা 30 মিনিটে, ভোর 6টা 30 মিনিটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আপনারা জানেন যে বাংলাদেশ 6 এবং অস্ট্রেলিয়া 8 এই গ্রুপ পর্বের এভাবেই শেষ করে এসেছে। বাংলাদেশও হতে পারত গ্রুপ চ্যাম্পিয়ন। আম্পায়ার্সদের কারণে বাংলাদেশের আসলে সময়টা ভালো যাচ্ছে না। প্রতিটি ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি আম্পায়ারের পক্ষপাতিত্ব কল, যেই কলে বাংলাদেশ উভয় দিক থেকে বঞ্চিত হচ্ছে, ব্যাটিং সময় করার সময় এবং বোলিং করার সময়, দুই সময়। তো এই আম্পায়ারদের সাথেও বাংলাদেশের খেলে জিততে হচ্ছে আর কি। সেই জায়গাটা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই আম্পায়ার্সদের ব্যাপারে সেখানে ম্যাচ রেফারি যারা আছে তাদেরকে জানানো, বিষয়গুলো ফুটেজ সহ বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে যে বাংলাদেশ গ্রুপ স্টেজে 4টি ম্যাচ খেললো তার উপর বিশ্লেষণ করে ম্যাচ রেফারিদের সঙ্গে বসা, পাশাপাশি আইসিসির সঙ্গেও বসা, যে বাংলাদেশের সঙ্গেই কেন বারবার এমনটা করা হয়। আজ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও যদি এমন সিচুয়েশন তৈরি হয়, অস্ট্রেলিয়াকে সুবিধা দিতে যদি আম্পায়ার্সরা চেষ্টা করেন বা আইসিসি চেষ্টা করেন, তাহলে সেটা দুঃখজনক। তবে বাংলাদেশের যে দর্শকরা সারা বিশ্ব জুড়ে রয়েছে, দর্শকদের উচিত হবে প্লে কার্ড নিয়ে স্টেডিয়ামের বাইরে দাঁড়ানো, বয়কট আইসিসি বা ব্যান আইসিসি বা ব্যান আম্পায়ার্স, এই ধরনের কিছু দিয়ে আর কি তুলে ধরাটা, যে আম্পায়ার্সদের প্রতি বা আইসিসির প্রতি বাংলাদেশি দর্শকরা বিরক্ত, সেই বিষয়টা উঠিয়ে ধরা যদি যায় তাহলে সেটা ভালো হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হবে। তবে শুরুর আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো বললাম। বাংলাদেশ শুধুমাত্র প্রতিপক্ষের সাথে খেলছে না, খেলছে আম্পায়ার্স বনাম এমনও বলছে যে আইসিসির সঙ্গেও খেলাটা হচ্ছে। ছোটো দল বলেই এমনটি নাকি আমাদের ভূমিকাগুলো ছোট, সেই কারণে 1000 কোটি টাকা ক্লাব, যেখানে বিশ্বের 3য় স্থানে অবস্থান করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, সেই জায়গায় কেন বাংলাদেশ বারবার লাঞ্ছিত বঞ্চিত হবে? ক্রিকেট বোর্ডের কি কিছু করার থাকে না? আইসিসির সভাগুলোতে তো যান, বোর্ড সভাপতি যান, সেখানে তিনি এগুলো উপস্থাপন করেন না, নাকি আমতা করে চলে আসেন? সেগুলো যেন না হয়, সামনের দিনে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ তাদের দুর্দান্ত ক্রিকেট খেলেই এই সুপার 8 এসেছে এবং সেমিফাইনালে যাবে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই তারা তাদের লক্ষ্যটাকে আরও মজবুত করবে, এমনটাই কামনা। ব্যাটিং সাইডে দুর্বলতা থেকে কাটিয়ে সুন্দরভাবে ব্যাটিং করতে হবে। সুন্দরভাবে বলতে একটা হাই স্কোরিং ম্যাচে দেখুন, সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল 184 রান টপকে। সেই জায়গা থেকে আমরা যদি বলি, অস্ট্রেলিয়া কিন্তু রান তাড়া করেও জিততে পারে। বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে 200 রান করার লক্ষ্যে ব্যাট করতে হবে, সেখানে যতটুকু সম্ভব। তবে স্কটল্যান্ডের মতো বলার তো নয়, আমাদের দেশের বলাররা এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেই দুর্দান্ত ফর্মটাকে কাজে লাগাতে হবে। আর রান সংখ্যা যতটুকু আসে ততটুকুই 160 প্লাস করতে পারলেও একটা ফাইটিং স্কোর হবে বলে আমরা মনে করছি।